বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন, এই শুভকামনাই করি। আমি আমার মহানায়ক সালমান শাহর ভক্তরা সেই মুহূর্তে আমার নিজ উপজেলা ধর্মপাশা জেলা সুনামগঞ্জ, সিলেট, বাংলাদেশ। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। সারাদিন যাবে বিজয় দিবসের উদযাপন। এই দিনেই দেশ স্বাধীন হয়েছিল 16ই ডিসেম্বর। দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে 16ই ডিসেম্বর। আর আজকে 16 ডিসেম্বর, প্রায় 53 বছর উপরে হয়ে গেছে দেশের স্বাধীন হওয়ার বয়স। 53 বছর উপরে প্রায় চলতেছে। আজকে 53 বছরে আমাদের বাংলাদেশ এই পর্যায়ে এসে দাঁড়াইছে। এই যেন একটা কাজ যে ধরে, এটা ধরি, শেষ আর হয় না। আপনি যদি একটা কাজের একটা নাট বল্টু ঢিলা দেখান, এটা আরও মানে এই পুরস্কৃত না করে, যে দেখাবে তাকে পুরস্কৃত না করে তাকে আরও জেল হাজতে ঢোকানো হয়। 53 বছরের ডিজিটাল বাংলাদেশ এই অবস্থা দেখেন। 53 বছরে অন্যান্য দেশ, উন্নত দেশগুলো, ইউরোপের, ল্যাটিন আমেরিকার দেশগুলো কত আগায় গেছে। আর আমরা 53 বছরে এনে অনেক আবার স্বৈরশাসক, অনেকে স্বৈরশাসক পতন হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আসবে যাবে, এক রাজা আসতেছে যাচ্ছে। এই যে জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন, আছে এখন জমিদার বাড়ি অস্তিত্বই নেই, বিলীন হয়ে গেছে। তা আপনি কি বুঝতেছেন যে শিশু থেকে যৌবনকাল, বৃদ্ধকাল, 3 কালে একটা সমন্বয় একটা মানুষ তার মৃত্যুর মধ্য দিয়ে অস্তিত্ব হারা হয়ে যায়। তাহলে আপনি যদি কাজ যদি ভালো করে যান, জনগণের জন্য ভালো করে যান, তাহলে মানুষ আপনাকে ভালোভাবে দেখবে, ভালোভাবে মনে করবে। আর যদি ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কেনান এদের মতো কাজ করে যান, তাহলে আপনি ওইভাবেই থাকবেন স্মরণীয় হয়ে, ফেরাউন কাতারে, নমরুদ, বাদশা, সাদ্দাত। তাহলে আপনাকে বুঝতে হবে দেশের কি অবস্থা এখন। আমাদের দেশের রাজনীতি যে প্রতিহিংসাটা, এই প্রতিহিংসাটা দূর করতে হবে আমাদের। প্রতিহিংসা, লোভ আর শিক্ষার মানটা এটা ডেভেলপ করতে হবে। তাহলে আমাদের হয়তো জানেন এটা কবে দুর্নীতিমুক্ত আমরা বাংলাদেশ দেখব, আল্লাহ ভালো জানেন। আমার মনে হয় না যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে কোনো দিন। কারণ এটা দুর্নীতি এমনভাবে গড়ে গেছে, এমনভাবে গড়ে উঠেছে যে আমাদের রক্তে শিরা উপশিরা এগুলা মিশে গেছে। আজকে দেখতেছেন ব্রিজের যে অবস্থা, এই যে কাজ হচ্ছে আসলে কাজই দেখতেছি না, লেবারই দেখতেছি না। তো এইভাবে কাজ যদি চলমান হয়, চায়নারা দেখেন প্রযুক্তিতে চায়নারা কত আগায় গেছে গা। তারা 1 সপ্তাহ 10 দিনে বিল্ডিং বানায় বেলায়। আর আমরা বাংলাদেশ প্রযুক্তিকালী ডিজিটাল বলি, তা আমরা প্রযুক্তিতে কতটুকু আগাইছি বলেন তো? আমরা নেটওয়ার্কটা, আমাদের যে এই যে নেট চালাচ্ছি এখন, ইন্টারনেট, আমরা নেপাল, ভুটান, মালদ্বীপে সুফিসায়া প্রযুক্তিতে আমরা কত আগায় আছি বলেন। আর আমরা ডিজিটাল বলি, একটু করলেই এই ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশে কারণ বাজার গেলে কাঁচায় মানুষ ঘুমায়, কাঁচায়। আপনি ঢাকা শহরে গেলে আপনি দেখবেন কাঁচায় মানুষ ঘুমাচ্ছে। তারপরে ফুটপাতে ঘুমাচ্ছে, তারপরে ওভারব্রিজের নিচে মানুষ ঘুমাচ্ছে। তো এটা নাম হলো ডিজিটাল বাংলাদেশ। আমরা দরিদ্র নিচের সীমায় এখনও অনেক মানুষ, অনেক পরিবার দারিদ্র্যের নিচের সীমায় বসবাস করে। গ্রামে গঞ্জে গেলে আপনি আরও গ্রামে গেলে ঢুকতে পারবেন যে মানুষের কত দুঃখ দুর্দশা। আর আমরা ডিজিটাল বাংলাদেশ বলি। এই যে দেখেন, এই যে সুব্রত দোয়ানদারি করতেছে। সুব্রত যে জিজ্ঞেস করে দেন, দাদা কেমন দোয়ান? দাদা এটা মরা উঠে কারা, এটা না ভাইরা দাদা দোয়ানদারি করতেছে, একটা কিছু কইরা কেমন লাগতো না? এইটা দাদারা জিজ্ঞেস করে দেখেন। সুব্রত আছে, অনেকেই আছে দোয়ানদার, জিজ্ঞেস করে দেখেন। বিপুল আছে, ওসীম আছে। একটা দোয়ানদার বলবো না যে দাদা ভালো আছি। তাহলে মানে কি, এই এক ব্রিজের জন্যই এই কাজটা দেখেন। এটা একটা বাজারের একটা গুরুত্বপূর্ণ ব্রিজ। এটাতে আমি অনেক বছর ধরে লাইভ করতেছি, অনেক বছর ধরে কথা বলতেছি। তা আমার বলা আমি বলে যাবো, কারণ স্বাধীন দেশ, বলার অধিকার আমার আছে। আগে তো বলার অধিকারটা হরণ হয়েছিল। একটা কিছু বললেও আপনি বলবেন কেন? কারণ এখন বলার আর স্বাধীন বাংলাদেশ কেন বলেন, স্বাধীনতা কেন, আজকে স্বাধীনতা দিবস কেন? আজকে কথা বলবো, মুক্ত মনে কথা বলবো। আমার যেটা বলার এটা আমি বলবো, যেটা যৌক্তিক এটা থাকবে, যেটা যুক্তি এটা থাকবে না। অর্থাৎ আপনি লজিকের মধ্যে কথা বললে আপনি এটা হলো আইনসঙ্গত। হয় লজিক ছাড়া কথা বলেন তো এটা বেআইনি হয়। অর্থাৎ আইন টিকে, বেআইনি টিকে না। অর্থাৎ সত্য টিকে, মিথ্যা টিকে না। সত্য সবসময় প্রতিষ্ঠিত, আর মিথ্যা সবসময় ধ্বংস। তাহলে এই যে ব্রিজের কাজ, 2 নাম্বার ঈদ দিয়ে শুরু করছিল। এনে 6 নাম্বার ঈদ দিছিল, 2 নাম্বারও না, 3 নাম্বার 6 নাম্বার ঈদ দিছিল এই যে নিচে। পরে এটা সরাইয়া আবার 1 নাম্বার ঈদ আনছে। তো এখনও ডিজিটাল বাংলাদেশে 2 নাম্বার 3 নাম্বার ঈদ দিয়ে শুরু হয়। তাহলে এখন আমরা কই আগাই আসছে কোন?
এখন এই অবস্থা যে 400 রডের দরকার, 200 দিয়ে কাজ করে কন্ট্রাক্টর, যে 600 দরকার 400 দিয়ে উদ্ধার হয়ে যায় খালি। তাহলে সরকার একটা তাদেরকে পার্সেন্ট দেয়, এই যে প্রত্যেকটা কন্ট্রাক্টর সরকার একটা পার্সেন্ট দেয়, এই পার্সেন্টের জন্য কাজ করতে হবে। আমরা পার্সেন্ট তো দূরের কথা, এই পার্সেন্ট ছাড়াই আর কই যে যাই। আমরা যদি 100 টাকার মধ্যে যদি 80 টাকা বীজে কাজে লাগাই নিত, 80 টাকা, আর 20% কন্ট্রাক্টর নিত, তাহলে 80 টাকার বীজটা সেই হইতো মজবুত, মানে 100 বছরে কিছু হইতো না। আর এখন আপনার বীজ এই যে কান্দাপাড়া তো যাইছিল রাস্তা দিয়ে ব্লক দিছিল, কোটি কোটি টাকার ব্লক, রড মট ভাঙ্গিয়া, ইট মট পাথর ভাঙ্গিয়া ঘোরা হয়ে বেরিয়েছে, একটা বছর ধরে নামানি ভাঙ্গেলায়। আর যে পদ্মা সেতু দেখতে পাচ্ছেন, পদ্মা সেতু 6,000 কোটি থেকে শুরু হয়ে 30,000 কোটি টাকা উঠছে। অত 30,000 কোটি যদি আমেরিকা একটা সরকার যদি 30,000 কোটি সেতু বানাতো, 5টা সেতু হইলো, বা পদ্মা সেতুর মধ্যে 5টা সেতু, তাহলে এই টাকাটা খেলা নেই, টাকাটা কেন এটা বাড়ে কেন? এই হলো আমাদের অবস্থা। তাহলে আমরা আবার কই ডিজিটাল 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 করতে হলে আপনি ইউরোপের দিকে নজর দিতে হবে, ল্যাটিন আমেরিকার দিকে নজর দিতে হবে। এরা কত ডিজিটাল, এরা কত উন্নত। এই সুব্রত কই যাও? হ্যাঁ, ও সেই দোকানে রে, তোমার তো আবার দেশ ঘুরে যাওয়া লাগে না? ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ না, এটা তো ডিজিটাল। ডিজিটাল কাকে বলে? তা আল্লাহ মাফ করেন, আল্লাহ দোয়া করবেন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন। আজকে সোমবার 16 ডিসেম্বর বিজয় দিবস 2024 সাল, বিকাল সময় এখন আজকের এই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে ব্রিজের কাজ। বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।